আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হুযায়ফা। এই হুযায়ফা মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছেন। হঠাৎ করে ওই পথ দিয়ে আবু জেহেল যাচ্ছেন। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছেন হুযায়ফা নবীর প্রেমে এসকে গান গাচ্ছেন। এই নবীর প্রেমের এসকের গান গাইতেছে, যদি ছোট্ট একটা পাখি আমি হইতাম, যদি ছোট্ট একটা পাখি আমি হইতাম, পাক ভূমি মদিনাতে উড়িয়ে যেতাম। আল্লাহর নবীর দেখা পেলে আমি, দয়ার নবীর দেখা পেলে আমি তার কদমে পড়িতাম। নবীর প্রায়ের ধুলা হয়ে আমি জীবন কাটাইতাম, যদি ছোট্ট একটা পাখি আমি হইতাম, পাক ভূমি মদিনাতে আমি উড়িয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা নবীর প্রেমের এই ইশকের সারি গান গাইতেছিলেন। এমন মুহূর্তে আবু জেহেল ওই পথ দিয়ে যায়। আবু জেহেল নবীর প্রেমের সারি গাইতে শুনে তার রাগে জ্বলিত হইয়া তার মাথায় রক্ত টকবক টকবক করতে লাগল। আবু জেহেল তার হাতের তরবারি দিয়া হুযায়ফাকে গর্দান কেটে ফেলবে বলে একটা হুমকি দিলেন। হুযায়ফা, যদি আবার তোর মুখে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গুণগান শুনি, তাহলে তোকে আমি কতল করব। আমার হাতের তরবারি দিয়া এক কোপে তোর কাল্লা নামাইয়া দিব। হুযায়ফা ডাক দে বলেন, রে বেঈমান, আমি নবীর প্রেমের সারি 1000 বার গাইব, নবীর ইশকে দিওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর জন্য জীবন দিতে আমি রাজি আছি। তবু আমি নবীর কলেমা থেকে পিছপা হব না। আমি নবীর কলেমা পড়ে মুসলমান হইয়া গেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল হুযায়ফার গর্দান নামায় ফেললেন। এক কোপে কাল্লা কেটে 2 টুকরা করে ফেললেন। ধর এক জায়গায় আর দেহটা আর এক জায়গায়। আমার ভাইরা, কল্লা এক জায়গায়, দেহটা আর এক জায়গায় পড়ে রইল। দিন চলে যাইতে লাগলো। আমার ভাইরা, সন্ধ্যা হয়ে গেলেন। হুযায়ফা যখন বাড়িতে ফিরল না, তার জনম দুঃখিনী মা বৃদ্ধ হয়ে গেছেন। 1 পা 2 পা করে হাঁটি হাঁটি করে আমার রসুলের দরবারে গেলেন। যায় বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, রহমাতাল লিল আলামিন, আমার সন্তান হুযায়ফা মাঠে খেলা করতে গেছে, কিন্তু সন্তানটি ফিরে আসে নাই। এখন পর্যন্ত সন্তানটি আমার ঘরে আসে নাই। আমি বৃদ্ধ মা, কোথায় খুঁজব? আমার সন্তানটা একটু খুঁজে এনে দিবেন কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এবার হুযায়ফার খোঁজের সন্ধানে বাহির হইলেন। আল্লাহর নবী হুযায়ফার সন্ধানে বাহির হইয়া গেলেন। খুঁজতে খুঁজতে মাঠের মধ্যে হুযায়ফার ধর দেখলেন, দেহটা পড়ে আছে এক জায়গায়, কল্লা পড়ে আছে এক জায়গায়। আল্লাহর নবী এবার চিন্তা করতে লাগলেন, আমি হুযায়ফার মাকে কথা দিয়ে এসেছি, আমি তার সন্তানকে খুঁজে তার কাছে পৌঁছাইয়া দিব। ও আল্লাহ, এখন তো দেখি হুযায়ফা 2 খণ্ডিত হয়ে পড়ে আছে। আমি এই মৃত সন্তানটি, 2 টুকরা হওয়া সন্তানটি কেমনে লইয়া আমি হুযায়ফার মার কাছে পৌঁছাইয়া দিব? আল্লাহ, আমি এই টুকরা সন্তানের কল্লা দেহুর সাথে লাগাইয়া দিলাম, তুমি জীবত দান করো, তুমি জীবন দান করো। আল্লাহর নবী কল্লা কাটা কল্লাটা হুযায়ফার ঘাড়ের সাথে যখন একজাস করে হাত বুলাইতে লাগলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা আল্লাহু আকবার বলে জিন্দা হয়ে দাঁড়াইয়া গেলেন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নবী এবার হুযায়ফাকে সঙ্গে করিয়া হুযায়ফার মার নিকট নিয়ে হাজির হয়ে গেল।
আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বুড়িমা, এই যে তোমার সন্তান আমি খুঁজে নিয়ে এসে তোমার সামনে হাজির করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুযায়ফা ডাক দেয়া বলেন, মা, আমি মাঠের মধ্যে যখন খেলতেছিলাম আর নবীর প্রেমের ইশকে দেওয়ানা হইয়া নবীর প্রেমে আমি একটা নবীর প্রেমের শান গাইতে গাইতে একটা গান গাইতেছিলাম। আবু জেহেল ওই পথ দিয়ে যাওয়ার সময় আমার এই গান শুনে আমাকে মারার হুমকি দেওয়াতে আমি যখন একটু চওড়া হইলাম, আমাকে অমনি যখন আমি কলেমা পড়ে মুসলমান হওয়ার কথা বললাম, আর সঙ্গে সঙ্গে আবু জেহেল আমাকে তার হাতের তরবারি দিয়ে 2 টুকরা করে ফেলেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, তোমার সন্তান যেটা বলছে সেটা সত্য। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার সন্তান তোমার কাছে ফিরাইয়া দিব। তাই আমি তোমার সন্তানকে যখন মাঠের মধ্যে আমি মৃত অবস্থায় পাইলাম, 2 টুকরা অবস্থায় পাইলাম, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া তোমার সন্তানটি আমি কল্লা একত্রিত দেহের সাথে লাগাইয়া দিলাম। আল্লাহ তোমার সন্তানকে জীবন দান করেছেন, পুনরায় জীবিত করে দিয়েছেন। তাই তোমার সন্তানটি আমি তোমার কাছে ফিরাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তো আবু জেহেল আল্লাহ রসুলকে ভালোবাসতো না, আল্লাহ রসুলকে মুহাব্বত করতো না। আল্লাহ রসুলের প্রেমে কেউ পাগল হলে তাকেও কতল করত, তাকে হুমকি দিত, তাকে নির্যাতন করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আসেন আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। মন যদি দিতে হয় আল্লাহর নবীকে দিতে হবে। তাই আমি মাঝে মধ্যে ওয়াজের মধ্যে নবীর শানে এই গজলগুলা গেয়ে থাকি। মন যদি দিতে হয় নবীরে দিও, ও তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না। ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীরে দিও, হায় হায়, মন যদি দিতে হয় নবীরে দিও। ভাইজান, পুলসিরাতের ঘাটে যারে পাওয়া যাইবে, হায় হায়, নামাজ পড়া উম্মত গুলো পার করিবে। সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীরে দিও, ও তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না। সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীরে দিও, হায় হায়, জাহান্নামের ঘেটে যারে পাওয়া যাইবে, হায় হায়, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকবে। সেই নবীজির প্রেমে জীবন দিও। মন যদি দিতে হয় নবীরে দিও, ও তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না। সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীরে দিও, আহা, মন যদি দিতে হয় নবীরে দিও। আমার ভাইরা, এই জন্য মন দিতে হবে নবীরে, ভালোবাসতে হবে নবীরে, মন দিতে হবে, ভালোবাসতে হবে আমার নবীরে। ওই পুলসিরাতের ঘাটে কোনো চেয়ারম্যান মেম্বার কেউ পাবেন না, এমপি মন্ত্রী কেউ পাবেন না। ওই পুলসিরাতের ঘাটে আমার দয়ার নবী দাঁড়াইয়া থাকবে, আর ওইয়া উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে ডাকতে থাকবে, এসো 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 আমার উম্মত রে, এসো এসো ওঠো আমার নৌকাতে। কাগজের নোট রূপার টাকা সেদিন চলবে না,
বেনামাজি নৌকায় নবী তুলবে না, বেনামাজি নৌকায় নবী তুলবে না। আল্লাহর নবী ওই পুলসিরাতের ঘাটে ইয়া উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবেন। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর নবী মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে ওইখানেও দাঁড়িয়ে থাকবে আল্লাহর পাকের ফেরেশতারা। আল্লাহ পাক যখন নেকি বদি ওজন করবে, আল্লাহ পাকের নবী ওই মিজানের পাল্লায় দাঁড়াইয়া থাকবেন, নেকি বদি ওজন করবে। আমার আল্লাহর বান্দা যখন নেকি বদিতে ধরা খায়া যাবে, জাহান্নামী হবে, আমার নবী বলবে আল্লাহ আমি এই মাপ ওজন মানি না, তুমি আমার সামনে আর একবার একটু ওজন দাও না। আল্লাহ পাক যখন আবার ওজন করবে, আল্লাহর নবীর ডান হাতখানা মিজানের পাল্লার উপর স্থাপন করে হাত উত্তোলন করার পরে আমার ওই যখন নেকির পাল্লা মাপা হবে, ওজন করা হবে, আল্লাহর নবীর হাতখানা মিজানের পাল্লা স্থাপন করে রাখার কারণে, স্থাপন করার কারণে, স্পর্শ করার কারণে ওই সময় ওই বান্দা উম্মতের নেকির পাল্লা আমার আল্লাহর আদালতে ভারী হয়ে যাবে। ফলে আল্লাহর বান্দা নবীর উম্মত জাহান্নাম থেকে রেহাই পায়া জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু তাই নয়, জাহান্নামের ঘাটে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কানবে। আমার আল্লাহ ডাকদা বলবেন মাবুদ, ডাকদা বলবেন নবী গো আপনি সেজদা উঠান। আপনার সেজদার কান্নায়, আপনার চোখের পানির কান্নার কারণে, আপনার চোখের পানির কারণে আমার জাহান্নামের আগুন নিভে যাবে। আপনি সেজদা উঠান, আপনার উম্মতের মধ্যে এক বিন্দু ঈমান যার আছে তাকে আপনি সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দেন। আল্লাহর নবী জাহান্নামের ভিতর থেকে বেছে বেছে ঈমানদারগুলো এক বিন্দু ঈমান যার ভিতর আছে সেই ঈমানদার বান্দা উম্মতগুলাকে বেছে বেছে বাহির করে করে জান্নাতি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।